দীর্ঘদিন চাপে থাকার পর বাংলাদেশের রাজনীতির মাঠে সক্রিয় হয় বিএনপি ও জামাত। আওয়ামী লীগ না থাকায় বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী। এদিকে বাংলাদেশের রাজনীতিতে জামাত অনেকটা আলোচনায় থাকলেও ভোটের মাঠে তাদের প্রভাব খুব একটা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউ ইয়র্কে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। মির্জা ফখরুলের মতে, জামাত যেভাবেই হোক আলোচনায় এসেছে। মিডিয়া কাভারেজ আর সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে তারা নিজেদের জায়গা তৈরি করতে চাইছে এবং করবে বলেও মনে হয়। তবে সাধারণ মানুষের মধ্যে তাদের প্রভাব খুব একটা নেই। তার ভাষায়, আমি মাঠে রাজনীতি করি, মানুষের সঙ্গে যাতায়াত করি। আমার মনে হয়েছে তাদের প্রভাব খুব একটা নেই। তবে তিনি স্বীকার করেন জামাত একটি সুসংগঠিত রাজনৈতিক দল। জামাতের সুবিধা হচ্ছে তারা খুব সংগঠিত, রেজিমেন্টেড পার্টি, যথেষ্ট ফান্ডও আছে তাদের। এটি তাদের জন্য প্লাস পয়েন্ট। তবে ফখরুল মনে করেন সেই সাংগঠনিক ক্ষমতা জনগণের ভোটে বড় কোনো বিজয় এনে দেওয়ার মতো যথেষ্ট নয়। বৈশ্বিক রাজনৈতিক ধারার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, সারা পৃথিবীর মতো বাংলাদেশেও দক্ষিণপন্থী রাজনীতির উত্থানের চেষ্টা চলছে। তবে ভোটের বাস্তবতায় সেই প্রচেষ্টা সফল হবে না। সব মিলিয়ে মির্জা ফখরুলের কথায় স্পষ্ট যে বিএনপি জামাতকে খুব গুরুত্ব দিলেও মনে করছে ভোটের রাজনীতিতে তাদের প্রভাব সীমিত থাকবে। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।